এই ধরনের নির্বাচন কাকে জিতানো হবে, কাকে হারানো হবে, কাকে রাজনীতি থেকে বের করে দেওয়া হবে, সম্পূর্ণ পূর্ব নির্ধারিত ভাবে তারা ওনারা জানতোই যে ভোটার আসবে না হয়তো, কাজে ভোট গিস করতেছে ভোট সেন্টার, এই জন্য তারা ভোট কমিয়ে দিয়েছে। আমাদেরকে আমি মনে করি আমার একটা বিরাটভাবে অভিনন্দন জানানো উচিত আমাদের নির্বাচন কমিশনকে, এবং আমাদের একটা অভিনন্দন জানানো উচিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। তারা অত্যন্ত সুচতুরভাবে সারা দেশ বিদেশিদেরকে বোকা বানিয়েছে, আমাদের দেশবাসীকে বোকা বানিয়েছে, আমাদেরকে বোকা বানিয়েছে। এইরকম ধরনের কারচুপির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয় নাই। চ্যালেঞ্জ বললাম আজকে, এই ধরনের নির্বাচন কাকে জিতানো হবে, কাকে হারানো হবে, কাকে রাজনীতি থেকে বের করে দেওয়া হবে, সম্পূর্ণ পূর্ব নির্ধারিত ভাবে তারা এই কথাগুলি কিন্তু আমি আজকে হেরে গেছি তার জন্য বলছি না। আমি 2024 নির্বাচন পরে একই হিসাব দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই নির্বাচনে আপনারা যতটুকু দেখেছেন, যতটুকু ভোট কাউন্টিং দেখেছেন, সেই ভোট কাউন্টিং ইম্পসিবল, এটা হয়নি, হতে পারে না। কাজে আপনারা এটা বাকি ভোটগুলি আপনারা সাজিয়েছেন। তবুও সেই নির্বাচনে কিন্তু কিছু নির্বাচন ফেয়ার হয়েছিল, কিছু হয়েছিল সরকারি নির্দেশ মতো, আর কিছু হয়েছিল ফ্রি ফর অল, যা পিটাই নিয়ে মানে যে করতে পারো। এইবার নির্বাচন 100% আমাদের নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ প্রি ডিটারমাইন্ড ভাবে করেছে। আমি এটা একটু বর্ণনাটা দিই 3-4 মিনিট সময়। প্রথম একটা শুরু করি। 2024 যে ভোটার তালিকা ছিল সেটা ছিল 11,96,00,000, 12 কোটির মতো। তাদের যে ভোট সেন্টার ছিল, যেটা দিয়ে ভোট নেওয়া হবে, ক্যাপাসিটি যেখানে ভোটের দিতে যাবেন আপনি, সেই ভোট বুথ ছিল 2,61,000। পরবর্তী নির্বাচনে আমাদের এই 2026 নির্বাচনে ভোটার ছিল 12,77,00,000, প্রায় 80 লক্ষ ভোটার বেড়েছে। আর ভোট সেন্টারে কি হয়েছে, যে যেগুলো করা হয়েছে, বুথ করা হয়েছে, সেটা করা হয়েছে 2,44,659। এক্স্যাক্টলি আমি বললাম, এটা আমার মনে আছে। এবং এটাতে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 বুথ কমানো হয়েছে, ভোট বাড়ানো হয়েছে 80 লক্ষ। শুধু সময় 1 ঘন্টা কমিয়ে দিয়ে 480 মিনিট, আমার পরেটা হয়েছে 9 ঘন্টা, 540 মিনিট। কিন্তু দেখা গেল যে এখন এটা কেন কমানো হলো? কেন? আপনি যদি জানছেন যে ভোটার সেন্টার আপনি আপনি ভোটার বাড়িয়েছেন 80 লক্ষ, 1 কোটির মতো, আপনি ভোট সেন্টার কেন আপনি বুথ কমিয়ে দেবেন? ক্যাপাসিটি কেন কমায়? আমি পরে দেখলাম হিসাব করে ক্যাপাসিটি কমানো হয়েছে, কারণ ওনারা জানতোই যে ভোটার আসবে না হয়তো, কাজে ভোট গিস করতেছে ভোট সেন্টার, এই জন্য তারা ভোটার কমিয়ে দিয়েছে। 1 নম্বর। আর 2 নম্বর হলো ওনারা জানতোই যে প্রচুর লোক আসবে না, সেই ভোটগুলিকে আমাদের দেখাতে হবে, এবং সেই ভোটগুলিকে আমরা পরবর্তীকালে দেখিয়ে দেওয়ার জন্য ভোটার যাতে কম আসে তাই ভালো, মানে দেখতে হবে অনেক ভোটার, আসলে কম ভোটার আসুন, তাহলে আমরা বাকি ভোটগুলোকে আমরা ম্যানিপুলেট করে তাকে যাকে ইচ্ছা তাকে বানিয়ে দেবো। আমি এখানে আর তো বলছি, দেখা গেল যে যদি একটা ভোটারের ভোট দিতে 3 মিনিট সময় লাগে, যেহেতু দুটো ভোট, তারা যেটা করেছে, বর্তমান ইলেকশন কমিশন ডিক্লেয়ার দিয়েছে 59.44, 59.44% ভোট পড়েছে। সেই প্রায় 13 কোটি ভোটের 59% চার্জ, যাতে এক্স্যাক্টলি আসে হলো 7,59,00,000 ভোট। 7,59,00,000 লোক যদি আপনি এই ভোট সেন্টারে দিয়ে 2,44,659 ভোটের মধ্যে দিতে চান, তাহলে এক একটা ভোট কেন্দ্রে দিতে হবে 310টা করে ভোট, 310টা করে ভোটারকে ওখানে ভোট দিতে হবে। এবং দুটো ভোট 310টা করে দিলে দেখা যায় এক একজনকে আপনি সময় দিচ্ছেন 104 সেকেন্ড। 104 সেকেন্ডে একটা লোক যাবে, আইডেন্টিফাইড হবে, আইডেন্টিফাই করে তার হাতের মধ্যে মার্ক দিবে, তারপর তাকে গিয়ে 2টো ব্যালট পেপার দেবে, সে 2টো ব্যালট পেপার নিয়ে ঘরের ভিতরে ঢুকবে, 2টো দেখে শুনে সিল দিবে, তারপর 2টো ভাঁজ করবে, আবার বাইরে আসবে, 2 জায়গায় ফেলবে। 104 সেকেন্ডে, এবং কন্টিনিউয়াস 1 মিনিট 1 সেকেন্ড অফ করতে পারবেন। কন্টিনিউয়াসলি এটা দিলে আপনি 59.44% দিতে পারবেন। কিন্তু সম্ভব না, অসম্ভব। আরেকটা কথা হলো যে কতটুকু সম্ভব, কেউ বলছে 3 মিনিট, কেউ বলছে 4 মিনিট, কেউ বলছে 5 মিনিট। 4 মিনিট করে যদি ধরেন, তাহলে আপনি 135টা ভোট দিতে পারবেন একটা বুথে, তাহলে আপনি 303,30,00,000 ভোট দিতে পারবেন 4 মিনিট করে ধরেন। মানে ওই ভোট সেন্টারে যদি আপনি অ্যাভারেজ করেন,
সেটা হলো গিয়ে 25 থেকে 26%, কিন্তু অর্ধেক, সেটাও 1 মিনিট অফ করতে পারবেন না। বেশিরভাগ ভোট সেন্টারে অর্ধেকের চেয়ে বেশি সময় খালি ছিল। প্র্যাকটিক্যালি আমি সাংবাদিকদের কাছে খোঁজ নিয়েছি, কাজেই 12 থেকে 13% ভোট হয়। আমি 3% আর 3 মিনিট আর 4 মিনিটকে হিসাব করে অ্যাভারেজ করে বলছি, সেখানেও অনলি 1,92 লাখ ভোট পড়তে পারে। বাকি ভোটগুলিকে বানানো হয়েছে। এই 2 কোটিতে 15%-এর মতো ভোট পড়েছে, এটার আরো কম পড়েছে, 10 থেকে 15% আমি বলবো, তার চেয়ে বেশি ভোট পড়ে নাই। এবং আমি এটা চ্যালেঞ্জ করলাম, বাকি প্রায় 5.5 কোটি, 5,59,00,000 লক্ষ, যেহেতু তার 7,59,00,000 লক্ষ ভোট, 5.5 কোটি ভোট তারা বিভিন্ন জনের কাছে ভাগ করে দিয়েছে। সেইভাবে তারা যাকে ইচ্ছা তাকে পাস করেছে, যাকে ইচ্ছা তাকে ফেল করেছে। এই জন্য আমি বললাম যে তাদেরকে আমরা বড় ধরনের একটা অভিনন্দন জানাতে পারি এই কুকর্ম করার জন্য। আমাদেরকে যেভাবে নির্বাচন করে লেভেল প্লেইং ফিল্ড দেওয়াই হয়নি, পরে আমাকে ভিতর থেকে জানানো, স্যার আপনাদের তো ভোটার কেন কোনো গণনাই হয়নি, সবগুলো আলাদাভাবে কার্ড রেজাল্ট করে আলাদাভাবে আপনাদের 1% নিচে এবং আপনাদেরকে সব জামানত বাচ্চা করানো, একটা প্ল্যানিং ছিল। তো কাজেই আপনারা ডেমোক্রেসি, আমি যে বলছি সোনার পথের বাড়ি, কি দিয়ে ডেমোক্রেসি আনবেন?